ফের সাইবার প্রতারণার অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলায়। সাইবার প্রতারণা হিসেবে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনকি অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এমন ঘটনা সামনে আসতে শনিবার বিকেল 3:45 বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। এদিনের সাংবাদিক বৈঠকে ডিএসপির পাশাপাশি উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ। প্রতারণা চক্রে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের রবসান জানি। তাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। ধৃত যুবকের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল। বন্ধুকে ব্ল্যাকমেইলিং করে 3টি অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণা করা হয়েছে বলে খবর। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, বালুরঘাট সাইবার ক্রাইম পিএসে একটা কমপ্লেন হয়েছিল যে একজন ব্যক্তি তার বন্ধুর নামে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেই অ্যাকাউন্টগুলোতে হিউজ ট্রানজ্যাকশান হচ্ছে, যেটা তার জ্ঞানের বাইরে। এই বিষয়ে কমপ্লেন, সেই কমপ্লেনের ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পুরো সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটা সম্পর্কে জানতে পারি যে এই কাজটা কিভাবে হচ্ছে। মূলত এখনকার দিনে যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়ে সেটাকে ভাড়া দেওয়া কিংবা সেই অ্যাকাউন্টটাকে বিক্রি করে দেওয়া। যে সাইবার ক্রাইম রিলেটেড ফ্রডগুলো হচ্ছে, যেখানেই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ইনভলভ আছে, এই টাকাগুলোকে মূলত ছোট ছোট বিভিন্ন অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এই ধরনের সাধারণ মানুষ বা যারা ইজিলি অ্যাভেলেবেল আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলানো হচ্ছে। আমরা দেখলাম আমাদের এই কেসটাতে এই যারা আমাদের অ্যাকিউজড আছে তারাও এই ধরনের বিভিন্ন রকমের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। কোনোটা ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে তাদের ভেরিফিকেশন হয়েছে, আর এখন যেহেতু অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খোলার একটা প্রভিশনস চলে এসছে, তাই তারা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।